আজকাল বেকারত্বের সংখ্যা যেভাবে বেড়ে যাচ্ছে তাতে যারা শিক্ষিত আছে, যারা শিক্ষিত হয়েছে, লেখাপড়া শিখেছে, তারা শুধু চাকরিই খুঁজছে। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলবো, চাকরি, ব্যবসা, অফিসিয়াল, নন অফিসিয়াল, যে কোনো চাকরি, যে কোনো ব্যবসা, সেলসম্যান হতে পারো, সেলস অফিসার হতে পারো, মার্কেটিং অফিসার হতে পারো, ফ্লোর ইনচার্জ, সার্ভেয়ার, স্টোর কিপার, ফিল্ড অফিসার, কালেকশন অফিসার, গার্মেন্টের কিউসি, টিম মেম্বার থেকে শুরু করে সমস্ত কাজ। চাকরি করার কি দরকার? যে কোনোভাবে রোজগার করা নিয়ে কথা। তোমার একটা দরকার রোজগার, শেয়ারটার কোনো দরকার নেই। মান ইজ্জত দিয়ে কী হবে? মান ইজ্জত দিয়ে তুমি কি ধুয়ে ধুয়ে জল খাবে? যাদের লজ্জার ভয়ে তুমি এসব কাজকে ছোট বলে ভাবছো, তারা তুমি যখন দুপুরবেলা উপোস করে থাকবে, তারা কিন্তু জানতে চাইবে না তারা তোমাকে কি খাওয়ালো, তুমি কি খেলে না খেলে। তারা তোমার খাওয়াবেও না, পড়াবেও না, খালি পরামর্শ দেবে, বড় বড় কথা বলবে, উপদেশ দেবে, এটা কইরো না, ওটা কইরো না। আরে ভাই, আমি যদি পানের দোকান দিয়ে সংসার চালাতে পারি, কিছু রোজগার করতে পারি, তাতে তোমার কি? আসলে কোনো কাজে না বলতে নেই, যা পাবে তাই করো। আসলে হলো গিয়ে কর্মই কিন্তু ধর্ম, আর কর্মই ধর্ম ধরতে গেলে তোমার চামড়াটা পুরো হতে হবে, তার মোটা হতে হবে। পাতলা চামড়ার লোকেদের জন্য কিন্তু এই দুনিয়াটা নয়। একটা কথা শুনতে হবে, গালিও শুনতে হবে, এই ব্যাপারে তুমি প্রস্তুত থাকো। পানের দোকান দাও, এতে তোমার গোষ্ঠীর জাত চলে যাবে, এটা কখনো ভাববে না। ইজ্জত ধুলোয় মিশে যাবে, তাও নয়। সিএনজি চালাও, মাত্র 1,000 টাকা দৈনিক জমা, মাসে আয় প্রায় 20,000 টাকা। ভাবা যায়? অবশ্যই এতে তোমার পরিবারের সম্মানহানি হবে, তোমার গোষ্ঠীতে কেউ কোনোদিন বউও দেবে না। আরে আজও বিয়ে করতে চাইলে সমস্যা, অবৈধ প্রেমে বাধা নেই, না খেতে পেয়ে যদি মরি কোনো খোঁজ নেই, সিএনজি চালালেও অচ্যুত। আরে বাবা, অলরেডি পাঠাও উবার তাদের কাজ শুরু করে দিয়েছে। পোলাপান এখন বহু আয়ের পথ খুঁজে নিয়েছে, বুঝতে পেরেছো? তারা ফুড পান্ডায় পিৎজা সাপ্লাই করে কমিশন নিচ্ছে, তাতে তাদের কিন্তু কোনো বেইজ্জতি হয় না। অত ভাবনার কিচ্ছু নেই, যা কাজ পাবে, যা খুশি পাবে তাই করো। শরবত বিক্রি করো, এখন দারুণ সিজন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান শহরে রুহ আফজার সব ফ্লেভারের শরবত বিক্রি করতেন। ভারতের নরেন্দ্র মোদী রেল স্টেশনে চা বিক্রি করতেন। আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টার বাদাম বিক্রি করতেন এক সময়। সুতরাং তোমার লজ্জা পাওয়ার কি আছে? 10 বছর পরে দেখবে তারা নিজেরাই তোমার কাছে এসে লজ্জা পাবে। তারা তোমার কোনো উপকারে আসেনি। লোহার জাহাজকে জলে ভাসাতে হবে, এটা যে বলেছিল, তার ঢিল মেরে তার মাথা মাটিতে ফাটিয়ে দিয়েছিল, লোকে ঢিল মেরে তার মাথাটা ফাটিয়ে দিয়েছিল। কিন্তু সেটাই হয়ে গেল সভ্যতার একটা বিশাল বড় আবিষ্কার। সুতরাং যারা হাসার তারা হাসবেই, যারা হাসে তারা নেংটি ইঁদুরের মতো আজীবনই হাসবে। তাদের ধারণা একটাই, দূর পোলাটারে দিয়া কিচ্ছু হইবে না, নিজের ইচ্ছেকে প্রাধান্য দাও, স্বপ্নটাকে জিইয়ে রাখো। অনেকে তোমাকে পাগল টাগল ভাবতে পারে, পাগল বলে ডাকবেও, কিন্তু আমার ধারণা কিছুটা পাগল টাইপের হলেই কিন্তু ভালো। সারা জীবন ফার্স্ট ক্লাস হয়ে যাওয়া ছেলেটাকে বোর্ড পরীক্ষায় আমি ফেল করতে দেখেছি, আবার লাস্ট বেঞ্চে বসা বেঞ্চারকে বিশাল প্রতিষ্ঠানের মালিক হতেও আমি দেখেছি।